আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান মিম নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সকালটা আজ শুরু হয়েছে একটু অন্যরকমভাবে। ফজরের নামাজ পড়ে ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু আজ একটা স্পেশাল দিন। আজ শুক্রবার ছিল, তাই নামাজের দোয়া শেষ করে উঠে পড়লাম গরম গরম রুটি বানাতে। পাশে আমার ছোট পুত্র, সেও উঠে পড়ে কাজে লেগে গেছে। বাইরে তখনও ভোরের আলো পুরো ফোটেনি, আকাশ তখনও হালকা অন্ধকার। রুটির সাথে বানালাম আলুর তরকারি, একটু ঝোল করে। আমাদের ঘরের রুটির সাথে এই তরকারিটা বেশ জমে ওঠে। গরম মশলা দেওয়ার কারণে একটা মাংসের ফ্লেভার আসে। আসলে কিন্তু মাংস ছিল না, শুধু আলু। মাংস ছাড়াই মাংসের ফ্লেভার ভালোই লাগে। বেলা তখন 9টা বাজে। এদিকে উঠানে তখন শুরু হয়েছে খুশির মেলা। আমাদের বাড়ির ছোট ছোট মেয়েরা খেলছে রশি লাফ, কেউ গুনছে, কেউ লাফাচ্ছে। তাদের হাসির শব্দে যেন সারা উঠানটা গুনগুন করে উঠল। এদিকে তখন প্রায় ঘরের সব কাজ শেষ। সব রান্না আমি দেখাতে পারি না, কিন্তু যতটুকু পারি ভালোবাসা দিয়ে শেয়ার করি। আজকের ভিডিওতে থাকবে সকাল থেকে দুপুর সেই রুটি বানানো, ছোট রুটি কারিগর, উঠানের খেলার আনন্দ, আর দুপুরের রান্না, সাথে থাকছে মিলাদের মিষ্টি। এই লতিগুলো হচ্ছে সেই গত ভিডিওতে দেখানো লতি। আমি গত ভিডিওতে বলেছিলাম বাকি কাজ কালকের জন্য রেখে দিলাম, তো কথা রেখেছি। আজকে সেই বাকি রাখা লতিগুলোই ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। ফ্রিজ ঠান্ডা হলেও লতির কাজ গরমই আছে, মানে লতিগুলো এখনও টাটকাই আছে। কেটে নিচ্ছি একের পর এক, আর বলতে ইচ্ছে করছে লতি কাটার সময় যেন হাতের 12টা বাজে। লতির লালচে ভাব একেবারে আঙ্গুল লেগে থাকে, তবু পছন্দের রান্না তো, তাই করতে ইচ্ছে করে। আজকে পুরোটা রান্না করব না, অর্ধেক রান্না করে ফেলবো, আর বাকি অর্ধেক আবার তুলে রাখবো ফ্রিজে। কারণ আমাদের বাড়িতে লতি খাওয়ার মানুষ খুব বেশি নেই। আমি আর আমার ব্যস্ত থাকা ভদ্রলোক এই দুইজনই খাই শুধু। ওনারা দুই ভাই কেউ লতি খায় না, তাই অর্ধেকটাই যথেষ্ট। আজ দুপুরের মেনুতে ছিল লতি দিয়ে চিংড়ি মাছ আর মুরগির মাংস। রান্নার আগে ঘর গোছানোর কাজ সেরে ফেলেছি, সেটা আর ক্যামেরায় ধরা পড়েনি। এবার আসা যাক মুরগির মাংসের গল্পে। আজকে যে মুরগির মাংসটা এনেছি সেটা কিন্তু সাধারণ ব্রয়লার না, এটাকে বলা হয় খাসি মুরগি। দেখতে অনেকটা ব্রয়লারের মতো, তবে অনেক বড় আর অনেক ভারী। কেউ কেউ একেবারে আস্ত মুরগি নিয়ে যান বাজার থেকে, 4 থেকে 5 কেজি ওজন হয় মনে আসে। আর কেউ কেউ কেজি হিসেবে টুকরো করে নেওয়া পছন্দ করেন। আমরা এনেছিলাম মুরগির লেগ পিস দুটি। দাম পড়েছে প্রায় 650 টাকা। এটার কেজি 450 টাকা, যদিও দামটা মাঝে মধ্যে ওঠানামা করে। এই মাংসের একটাই সমস্যা, এটা অনেক শক্ত। ব্রয়লারের মতো এক ফুটাইয়া নামিয়ে ফেলা যায় না, এটা সহজে সিদ্ধ হয় না। তাই আগে থেকে কেটে ধুয়ে মশলা বেটে তারপর লম্বা সময় নিয়ে রান্না করতে হয়। মাংসটা মশলা বাটা থেকে রান্না সব কিছুতেই সময় লাগে, কিন্তু শেষে যখন সেই গন্ধটা চারদিকে ছড়ায়, একেবারেই গরুর মাংস ফেল। রান্না শেষে কাপড় ধুয়ে গোছল সেরে ফেলেছি। একটানা অনেকদিন বৃষ্টির পর আজ রোদ উঠেছে, তাই সব কাপড় রোদে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম বিকেলের দিকে। আজ আমাদের দোকানে মিলাদ ছিল, দোকানের ভেতরেই মিলাদ পড়ানো হয়েছে। আমি তখন বাড়ি ছিলাম। আশেপাশের মানুষদের জন্য কিছু মিষ্টি প্যাকেট করছি।
আর হ্যাঁ, দোকানের মিষ্টিগুলো কিন্তু দোকানেই প্যাকেট করা হয়েছে, বাড়িতে আনার দরকার পড়েনি। আজকের দিনটা এমনই ছিল, সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ। আশা করি আপনাদের সাথে এই 2 দিন আগের করা ভিডিও শেয়ার করে আমার অনুভূতি একটু হলেও পৌঁছে দিতে পেরেছি। আপনারা হয়তো খেয়াল করেন আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, সংসার, বাচ্চা, রান্না সব মিলিয়ে অনেক ব্যস্ততা। তবে আমি চেষ্টা করি যখনই পারি আপনাদের সাথে আমার গল্পগুলো ভাগ করে নিতে। তাই আমার মিষ্টি দর্শকরা কেউ আবার আমাকে ছেড়ে চলে যাবেন না যেন।